হ্যালো ভিউয়ার্স, আমি রিচা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দিনটা খুব সিম্পলভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কেটেছিল। আজ একটু বেরোনোর ছিল, ওখান থেকে আমার ক্লাসে যাওয়ার ছিল, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সন্ধ্যেটা খুব ভালো কেটেছে। আমাদের সবারই সব সময় সব দিন একদমই পারফেক্ট হয় না। কিছু কিছু দিন জীবন আমাদের অনেক কিছু শেখায়, আবার কিছু কিছু দিন খুব সাধারণভাবেই কাটে, কিন্তু খুব সুন্দরভাবে কাটে। মেবি এটা খুবই সিম্পল লাইফ, বাট স্লোলি আই এম লার্নিং টু লাভ মাইসেলফ মোর। তারপরে আমি রেডি হয়ে বাইরে ওয়েট করছিলাম যে আমার একটা ফ্রেন্ড আসবে। আমি আর বোন দুজনে বেরিয়েছিলাম। ওই ফ্রেন্ডটা যখন এসেছিল তখন আমরা তিনজনে মিলে একটুখানি চা খেয়েছিলাম, গল্প করছিলাম, করে তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম ক্লাসে। তারপর চায়ের দোকানে গিয়ে আমরা বিস্কিট চুজ করছিলাম যে কোনটা নেব। তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কোন বিস্কিটটা আমার খেতে খুব ভালো লাগে, যেটা আমি চায়ের দোকানে ফার্স্ট খেয়েছিলাম, আর তারপরে আমি বেকারি থেকে এই বিস্কিটটাকে আনিয়েছিলাম। মানে এই বিস্কিটটা এত আমার ভালো লেগেছিল। চায়ের দোকানের ওখানে খোঁড়াখুড়ির একটু কাজ হচ্ছিল। যাই হোক, ওটাকে ইগনোর করে আমরা ওখানে বসে গল্প করছিলাম। বেশ অনেকক্ষণ গল্প করেছি মন খুলে। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা ডাইরেক্ট ক্লাসে। আজ সিনথিয়ার রেজাল্ট আউট হয়েছিল, আর ও খুব ভালো রেজাল্ট করেছিল। ও ফার্স্ট পজিশনে ছিল, যার জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল। ক্লাস কমপ্লিট হওয়ার পরে চলে এসেছিলাম বাড়ি। খুবই বিধ্বস্ত অবস্থা ছিল, কারণ গরমটা মারাত্মক পড়েছিল, আর ঘরটাও প্রচণ্ড অগোছালো হয়েছিল। আর এসে দেখি মা সেটাকেই গোছাচ্ছিল। এদিকে মা এসে গেছে বিছানা গোছাতে। আমার ঘরের অবস্থা খুব বাজে, এই অবস্থা হয়ে গেছে। চারিদিকে জামা কাপড়, বিছানার চাদর পাল্টাচ্ছে, ঘর গোছাচ্ছে, আর কথা শোনাচ্ছে। যেগুলো করে সেদিন একদিন করবি। করিনি আমি 11টা পর্যন্ত ঘুমাবো। আমি মোটেই 11টা অবধি ঘুমাই না। যাই হোক, 10টা পর্যন্ত ঘুমাস, আমি ঘুমাবো। তা ঘুমাবে একদিন, বলি তো ঘুমাতে। উঠে আমাকে আমি যেটা করি সেই কাজগুলো করবি, করে পুজো টুজো করে রান্না ঠান্না করবি। আমি উঠবো, উঠতে দেখবো রান্না চালু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কাজ হয়ে গেছে। একদিন আমি মেয়ে হয়ে যাবো। হয়ে গেছে জ্ঞান দেওয়া। যেন তাকে তুমি সারাদিন কে দেয় জ্ঞান? জ্ঞান জ্ঞানদা তুমি। জ্ঞানদা এটা কারোর একজনের কথা। আজকে বাইরে একটু ফুচকাও খেয়েছিলাম ফেরার সময়, তাই আজকে খিদে ছিল না, তাই ডিনার করিনি।
আর এবারে পালা আমার ঘুমাতে যাওয়ার, তাই তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দিন টাটা, গুড নাইট।